আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। রোজকার রান্নার আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি পাট শাক ভাজি। সঠিক নিয়মে আর সঠিক পদ্ধতিতে পাট শাক এইভাবে ভাজি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। পাট শাক ভাজি করার জন্য প্রথমে আমি এখানে পাট শাক নিয়ে নিয়েছি। এইভাবে পাটের ডগার আগার যে পাতাগুলো সেগুলো নিয়ে নিয়েছি। এটা অনেকটা সফট হয় আর এই ধরনের শাক খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো পাট শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এভাবে একটু কেটে নিতে হবে, তবে খুব বেশি ছোট করে কাটার দরকার করে না। পাট শাক খুব অল্প সময়ে নরম হয়ে যায়। আমি মোটামুটি একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এবার রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। রসুন কুচি একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর শাকের ক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটা খুব বেশি ভাজতে হয় না, আর আমিও খুব বেশি পেঁয়াজটা ভাজি না, একটু কচকচা থাকে। এই পর্যায়ে যখন পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে ঠিক তখন আমি দিয়ে দিচ্ছি কেটে নেওয়া শাকগুলো। আর দেখে বুঝতেই পারছেন শাকগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়, আমি আগেও বলেছি। এবার দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু শাকসবজির ক্ষেত্রে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হয়, তাই প্রথম দিকে একবারে বেশি না দিয়ে অল্প করে দিয়ে প্রয়োজনে পরে আবার দিলে সেটা বেশি ভালো হবে। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ আর সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচা মরিচ। আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে দিবেন। এভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর নেড়েচেড়ে নেওয়ার পরে এভাবে একটু কড়াইয়ের মধ্যে বিছিয়ে বিছিয়ে 3-4 মিনিট ধরে এটাকে রান্না করে নিতে হবে। আর খুব বেশি এটা সময় লাগে না রান্না করতে। আর এভাবে বিছিয়ে বিছিয়ে রান্না করার পর যখন এই পর্যায়ে চলে আসবে তখন বুঝতে হবে যে শাকটা হয়ে গেছে। যারা একটু ভেজা শাক খেতে পছন্দ করেন তারা এই সময়ে নামিয়ে নেবেন, আর যারা একটু ঝরঝরে খেতে পছন্দ করেন তারা আর 2 মিনিট মতো রান্না করে নেবেন। তো আমি ভেজা খেতে পছন্দ করি। এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আজকের সুস্বাদু পাট শাক ভাজা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।